আচ্ছা, আমাদের মনকে কি কখনো একটা বাগানের সাথে তুলনা করা যায়? ভাবুন তো, যেখানে কিছু চিন্তা হলো সুন্দর ফুলের মতো, আবার কিছু চিন্তা আগাছার মতো, সবকিছু ছেয়ে ফেলে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে মনের এই বাগানটাকে সুন্দর আর সতেজ রাখা যায়। চলুন শুরু করা যাক। একটা বাগান যেমন আমাদের মনটাও ঠিক তেমনি। যদি যত্ন করে ভালো চিন্তার ফুল না ফোটানো হয় তাহলে কিন্তু নেতিবাচক চিন্তার আগাছা নিজে থেকেই গজিয়ে উঠবে। মানে মনটাকে খালি ফেলে রাখলেই বিপদ। তো আসল প্রশ্নটা হলো, এই যে বিষাক্ত সব চিন্তা যেগুলো আগাছার মতো আমাদের মনটাকে নষ্ট করে দেয়, এগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব কিভাবে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব, আর সেটা করব এক জ্ঞানী সাধুর একটা দারুণ গল্পের মাধ্যমে। তো চলুন গল্পটা শুরু করা যাক। এক গ্রামে ছিলেন একজন খুব জ্ঞানী সাধু। একদিন তার কাছে এক যুবক এলেন যার মনটা ছিল একদম বিপর্যস্ত। সারাক্ষণ শুধু নেগেটিভ চিন্তা আর অশান্তি। যুবকটির অবস্থা ছিল বেশ খারাপ। সে সাধুর কাছে গিয়ে প্রায় কাকুতি মিনতি করে বলল, বাবা, আমার মনটা যেন একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। সারাক্ষণ খারাপ চিন্তা আমাকে তাড়া করে বেড়ায়। আমি কিছুতেই শান্তিতে থাকতে পারছি না। দয়া করে আমাকে একটা পথ দেখান। এখন দেখুন, সাধুর সমাধানটা ছিল বেশ অদ্ভুত। তিনি যুবকটিকে একটা খালি পাত্র দিয়ে বললেন, যাও, প্রথমে এটা নোংরা পাথর দিয়ে ভর্তি করো। তারপর বললেন, এবার পাথরগুলো না সরিয়ে এই পাত্রটা পরিষ্কার জল দিয়ে কানায় কানায় ভরে দাও। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে, তাই না? আর দেখুন কি হলো। যুবকটি যখনই পাত্রে পরিষ্কার জল ঢালতে শুরু করল, তখন ভেতর থেকে সব ময়লা ধুলোবালি বেরিয়ে আসতে লাগল। জল উপছে পড়ার সাথে সাথে ছোট ছোট পাথরগুলো বেরিয়ে গেল, আর পাত্রটা আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার হয়ে গেল। কিন্তু এই সাধারণ পরীক্ষাটার পেছনের আসল রহস্যটা কি? কেন সাধু এমনটা করতে বললেন? সাধু এবার এই দারুণ রূপকটার অর্থ বোঝাতে শুরু করলেন। এখানে দেখুন, পুরো বিষয়টা কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। পাথরের পাত্রটা আসলে আমাদের মন, নোংরা পাথরগুলো হলো আমাদের সব নেতিবাচক চিন্তা, আর ওই যে পরিষ্কার জল, ওটা হলো ইতিবাচক চিন্তা। কি সহজ, কিন্তু কত গভীর একটা তুলনা, তাই না? আর এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা লুকিয়ে আছে। সাধু বললেন, তুমি যদি শুধু পাথরগুলো সরানোর চেষ্টা করতে, তাহলে মনটা খালি হয়ে যেত, আর সেই খালি জায়গায় আরও নতুন নতুন খারাপ চিন্তা এসে বাসা বাঁধত। এর মানে হলো শুধু নেতিবাচকতাকে দূর করার চেষ্টা করলেই কিন্তু হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, এই জ্ঞানটাকে আমরা আমাদের জীবনে কাজে লাগাবো কিভাবে? চলুন এবার দেখে নিই আমাদের মনের বাগানটাকে পরিষ্কার রাখার জন্য কয়েকটা দারুণ উপায়। সাধু যুবকটিকে 3টি খুবই সহজ কিন্তু দারুণ কাজের উপায় বলে দিয়েছিলেন। 1 নম্বর হল মনকে ইতিবাচক জিনিস দিয়ে ভরিয়ে দেওয়া। 2 নম্বর বর্তমান মুহূর্তে ফোকাস করা। আর 3 নম্বর নিজের আশপাশের মানুষ বা সঙ্গ পরিবর্তন করা। চলুন এগুলো একটা একটা করে একটু ভেঙে দেখি। প্রথম উপায়টা তো একদম পরিষ্কার, তাই না? ঠিক ওই পাত্রে জল ঢালার মতো। খারাপ চিন্তার সাথে মারামারি না করে মনটাকে ভালো কিছু দিয়ে ভরিয়ে দিতে হবে। যেমন ধরুন, ভালো বই পড়া, সুন্দর কোনো গান শোনা, বা এমন কোনো সৃজনশীল কাজ করা যাতে মনটা ডুবে যায়। এতে কি হবে জানেন? নেতিবাচক চিন্তারা এমনিতেই জায়গা পাবে না, দুর্বল হয়ে পড়বে। দ্বিতীয় উপায়টাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আমাদের বেশিরভাগ খারাপ চিন্তা আসে কোথা থেকে? হয় অতীতের কোনো ভুলের আফসোস থেকে, না হলে ভবিষ্যতের অজানা ভয় থেকে। তাই আমরা যদি এই মুহূর্তের ছোট ছোট কাজগুলোতে মন দিই, তাহলেই কিন্তু এসব চিন্তার জোর কমে যায়। আর 3 নম্বর উপায়টা হলো আমাদের চারপাশের পরিবেশ। কথায় বলে না, সৎসঙ্গে স্বর্গবাস। আমরা যাদের সাথে মিশি, জানিয়ে কথা বলি, আমাদের চিন্তাভাবনাও কিন্তু সেভাবেই তৈরি হয়। তাই পজিটিভ মানুষের সাথে থাকা আর ভালো বিষয় নিয়ে আলোচনা করাটা খুবই জরুরি। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? চলুন এবার একদম মূল বিষয়টার দিকে তাকাই, মানে গল্পের একেবারে সারমর্মটা কি। এই স্লাইডটা দেখুন, পুরো ব্যাপারটা এক কথাই বুঝিয়ে দিচ্ছে। অন্ধকার দূর করার জন্য অন্ধকারের সাথে লড়াই করে কোনো লাভ আছে? নেই। বরং ছোট্ট একটা প্রদীপ জ্বালানোই তো যথেষ্ট। ওই এক চিলতে আলোই কিন্তু বিশাল অন্ধকারকে হারিয়ে দিতে পারে। আর এটাই ছিল সাধুর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা। মন থেকে খারাপ চিন্তাগুলোকে জোর করে বের করার চেষ্টা করো না, বরং সেখানে ভালো চিন্তা আর ভালো কাজের আলো আসতে দাও। এটাই হলো মনের বাগানকে সুন্দর রাখার আসল চাবিকাঠি। সুতরাং এটা সবসময় মনে রাখা জরুরি যে আমরা যদি আমাদের মনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে না রাখি, তাহলে চারপাশের দুনিয়ার নেতিবাচকতা সেই জায়গাটা দখল করে নেবে। আমাদের মনের বাগানের মালিক কিন্তু আমাদেরকেই হতে হবে। তাই এই আলোচনা শেষে চলুন সবাই নিজেদেরকে একটা প্রশ্ন করি। যখনই কোনো খারাপ চিন্তা মাথায় আসবে, নিজেকে একবার জিজ্ঞেস করা যেতে পারে, আমি কি আমার মনের বাগানে আগাছাকে বাড়তে দিচ্ছি? এই একটা প্রশ্নই হয়তো আমাদের মনকে সুন্দর রাখার পথে প্রথম ধাপ হয়ে উঠতে পারে।